আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আজ রান্না করব ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। মূল রেসিপিতে চলে এসেছি। একটি প্যান বসে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, মাছ ভেজে নিব। আমি আজ নিয়েছি এখানে গ্লাস কাপ মাছ। হলুদ লবণ সামান্য মরিচের গুঁড়া মাখিয়ে রেখেছিলাম। এখন আমি মাছগুলো ভেজে নিব। মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। মাছগুলো ভেজে নিয়েছি, তুলে নিব। তুলে নিয়েছি। এখন ফুলকপি আলু আমি ধুয়ে নিয়েছি ভালো করে। এখন এগুলোকে ভেজে নিব। লবণ দিয়ে দিয়েছি। কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখন তুলে নিব। একই প্যানে তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব এখন আদা রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণে। এক মিনিট মতো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো মরিচ 1 চামচ পরিমাণে, হলুদ গুঁড়ো 1/2 চামচ পরিমাণে দিয়েছি। শীতের সবজি কম মশলায় রান্না হলে খেতে মজা হয়। পানি দিয়ে দিয়েছি, মশলাগুলো কষিয়ে নেব। ঢেকে দিব এখন। ছয় মিনিট মতো আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি, তেলটাও উঠে এসেছে। একটু নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দিব এখানে আগে থেকেই ভেজে নেওয়া আলু ফুলকপি। মশলার সাথে কষিয়ে নেব 4-5 মিনিট। এখন আমি ঢেকে দিব। 5 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর পানি দিব না। নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি টমেটো। 2টো টমেটো নিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ। নেড়ে নিয়েছি, এখন আমি ঢেকে দিব। লবণ দিয়েছি স্বাদ মতো। বলক উঠে এসছে, 2-3 মিনিট ঢেকে দিয়েছিলাম। এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব ভেজে রাখা। ঢেকে দিচ্ছি। ফিরে এসেছি 6-7 মিনিট পরেই, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। হয়ে গেছে আমার আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। এখন আমি নামিয়ে ফেলবো। চুলা অফ করে দিয়েছি।
আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।